বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের যে ইংরেজি ধারাবাহিকতা শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার তোমার ইউনিট 9 এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। এখানে দেখো, রিকোয়েস্ট পোলাইটলি, ঠিক আছে, নম্রভাবে কি করা, অনুরোধ করা। তাহলে দেখো আমরা এখন এটাতে শুরু করব। এখানে দেখো মডাল ভার্ব আছে সেন্টেন্সে, মডাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেক করব, কেমন? তাহলে এখন দেখো, তার আগে বলে নি, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেমন? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ক্যান দিয়ে এখানে আমরা দিতে পারি ক্যান আই গো হোম স্যার, আমি কি বাড়ি যেতে পারি স্যার। দেখো ক্যান, এখানে দেখো আই গো হোম, ক্যান আই গো হোম, আমি কি বাড়ি যেতে পারি, ঠিক আছে। তারপর দেখো, তারপর আছে এখানে কুড দিয়ে, তাহলে কুড ইউ প্লিজ শাউট দ্য ডোর। এখানে দেখো কুড কুড ইউ প্লিজ could you please the door, ঠিক আছে। এটা কিন্তু ইউ আবার উল্টা বুঝে না। তাহলে দেখো, দেখো তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করতে পারো। তারপরে এখানে দেখো মে দ্বারা আমরা একটা সেন্টেন্স মেক করব। মে আই গো নাও, সোজা সিম্পল বাক্য দিলাম, আই গো নাও, ঠিক আছে। মে আই গো নাও, আমি এখন যেতে পারি, আমি এখন যেতে পারি। দেখো খুব সুন্দরভাবে তোমরা এটা লিখতে পারো, আরো সেন্টেন্সটা মেক করতে পারো, সমস্যা নেই। যেহেতু এখানে স্পেস কম তাই আমি এখানে একটা করে সেন্টেন্স দিয়ে দিলাম। তো চলো আমরা নেক্সটে যাই, কেমন? দেখো এগুলো কিন্তু সবগুলোই প্রশ্নবোধক বাক্য তোমরা ব্যবহার করবা, ঠিক আছে। তারপর দেখো এখানে মডাল ভার্ব, এখানে অব্লিগেশন বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। দেখো তাহলে আমরা মাস্ট দিয়ে লিখতে পারি কি, এখানে দেখো মাস্ট দিয়ে যে উই মাস্ট obey our parents। এখানে প্যারেন্টস অর টিচার দিতে পারো, আমরা অবশ্যই কি করবো, আমাদের মাতা পিতাকে মান্য করব, ঠিক আছে। উই মাস্ট obey our parents। তারপর হ্যাভ টু, দেখো এখানে আমরা হ্যাভ টু দিয়ে একটা বাক্য রচনা করি। The drivers have to avoid by the, দেখো the drivers have to avoid by the traffic rules, চালকদের অবশ্যই কি ট্রাফিক নিয়ম তোমার কি মেনে চলতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে পসিবিলিটি সম্ভাব্য পরিণতা নিয়ে আমাদের যে সেন্টেন্স গুলো আছে সেটা হবে। দেখো এখানে মে, তাহলে আমরা কি দিতে পারি এখানে, ইটস মে রেইন টুডে, ঠিক আছে। দেখো আজ বৃষ্টি হতে পারে, আজকে কি হতে পারে, বৃষ্টি হতে পারে। তারপর মে আই কাম ইন স্যার, এটাও তোমরা দিতে পারো, বা শি মে কাম টুমরো, এটাও দিতে পারো। তারপর দেখো মাইট এখানে দেখো, এখানে মে, এখানে পারে, এই সব ব্যবহার হচ্ছে। তারপর দ্যাট, দেখো আমরা এখানে দিতে পারি দ্যাট মাইট বি আওয়ার কার, ঠিক আছে। দেখো দ্যাট মাইট বি আওয়ার কার, এখানে দেখো আমাদের গাড়িটা হতে পারে, ঠিক আছে, ওটা আমাদের গাড়ি কি হতে পারে, ঠিক আছে। এইটা ছিল আমাদের এই বাক্য। দেখো আমরা আরো বাক্য এখানে লিখতে পারি যে হি মাইট ডু দ্য ওয়ার্ক, এখানে এটা আমরা দিতে পারি হি মাইট
ডু দ্য ওয়ার্ক, তাহলে কি সে কাজটি করতেও পারে, সে কাজটি করতেও পারে, তাহলে মায়ের দ্বারা কি করতেও বোঝাতে হয়েছে, বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে দেখি কি বলেছে এখানে। সাপোজ দ্যাট ইউ হ্যাভ গন এ ট্রিপ টু কক্সবাজার, মনে করো তুমি কক্সবাজার ভ্রমণ গেছো। ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস, তোমার নতুন স্থান সম্পর্কে কিছু জানার প্রয়োজন। এখন দেখো, ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোইং দ্য কোশ্চেন টু সামন, তুমি দেখো তুমি নিজের প্রশ্নগুলো কি কাউকে কি করতে চাচ্ছ, জিজ্ঞেস করতে চাচ্ছ, বা যে কোনো ব্যক্তিকে তুমি কি করতে চাচ্ছ, এই নতুন সাজ সম্পর্কে তোমার কি জানার দরকার, তুমি নিজের প্রশ্নগুলো সম্পর্কে তারা কি জিজ্ঞেস করতে চাও। ঠিক আছে, নাও রিরাইট দিস কোশ্চেন বা সেন্টেন্স ইজ পোলাইটলি ফ্রম, দেখো এখানে প্রশ্ন বা বাক্যগুলো বিনীত রূপে পুনরায় লেখো। দেন তো আমরা কি করব, দেখো এখানে বলছে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কত বাজে, তাহলে আমরা এভাবে কি লিখতে পারি, কুড দাও এখানে, কুড ইউ, দেখো কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, আপনি কি আমাকে বলতে পারেন এখন কয়টা বাজে, আপনি কি আমাকে বলতে দেখেন আপনি কি আমাকে বলতে পারেন কয়টা বাজে, তাহলে আমরা বিনীত ভাবে বলবো হোয়ার ইজ দ্য, দেখো নিয়ার হোটেল, হোয়ার ইজ দ্য নিয়ার হোটেল, এখানে দেখো নিকটে কোনো কি আছে কিনা, হোটেল আছে, সবচেয়ে কাছের কোনো হোটেল, হোটেলটি কোথায় বা সবচেয়ে কাছের হোটেলটি কোথায় এটা বলতে পারেন, তাহলে আমরা কি দিতে পারি এখানে ক্যান, ক্যান দাও, ক্যান ইউ টেল মি হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল। ঠিক আছে, দেখো নিকট এখানে বলছে কি যে আপনি কি আমাকে বলতে পারেন সবচেয়ে কাছের হোটেল কোনটি, তারপর বলছে কি দেখো হোয়ার ইজ দ্য এটিএম বুথ, এটিএম বুথটি কোথায়, তাহলে এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন হোয়ার ইজ দ্য এটিএম বুথ, এখানে এটিএম বুথটা কোথায়। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে দেখি। তারপর দেখো এখানে বলেছে কি গিভ মি এ সেন্স ফর এ 100 টাকা নোট, আপনি কি আমাকে 100 টাকার নোট ভাঙিয়ে দিতে পারবেন বা পারেন, দেখো 100 টাকার নোট, 100 টাকার একটি নোট খুচরা করে দিন, দেখো তাহলে এটা আমরা কি করতে পারি, ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, কেমন। তারপর দেখো এখানে বলছে হোয়াট উড ইউ বি দ্য বেস্ট রুট, দেখো টু দ্য বিচ, এখানে দেখো সৈকতে যাওয়ার শ্রেষ্ঠ তোমার যাওয়ার শ্রেষ্ঠ পথ কোনটি, এখানে দেখো রুট, এখানে কি রাস্তা বোঝানো হয়েছে। এখানে দেখো ড্যাশ ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি, তাহলে এখানে কুড দিয়ে দিই আমরা আবার। ঠিক আছে, মনে থাকবে কুড ইউ টেল, তাহলে দেখো আপনি কি আমাকে বলতে পারেন সৈকতে যাওয়ার শ্রেষ্ঠ পথ কোনটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, কেমন, তাহলে এটি ছিল আমাদের। তারপর নেক্সটে দেখো সি দ্য illustrations and the response to the situation in writing, নিচের ছবিগুলো দেখো এবং তাদের লিখিত বর্ণনাগুলো দাও। এখানে দেখো কি বলা আছে, জীবন want to borrow a pen from the Ratna, what should Ratna do, এখানে বলছে কি দেখো জীবন রত্নার কাছে থেকে একটি কলম ধার করতে চায়, রত্না কি করা উচিত, তাহলে দেখো এখন এটা একটু আমাদের ডায়লগ আকারে লিখতে ভালো হয়, তাহলে আমরা দেখো জীবনের দ্বারা শুরু করতে পারি, যে জীবন কি বলে, জীবন মাই পেন হ্যাজ রান আউট, তাহলে এটা আমরা দিতে পারি বা হারা গেছে, এখানে আমরা প্রথম বলতে পারি কুড আই borrow your pen রত্না, ঠিক আছে, তাহলে রত্না কি বলবে, রত্না দেখো রত্না বলতেছে অফকোর্স, অবশ্যই, ঠিক আছে। তারপরে জীবন থ্যাঙ্কস রত্না, রত্না কি জানো না, ধন্যবাদ জানানো। ঠিক আছে, দেখো এভাবে হতে পারে, তাহলে কি বলতে পারো জীবন
জীবন, কুড আই ব্রো ইউর পেন রত্না, আমি কি তোমার কলরব পেতে পারি রত্না? এখানে দেখো রত্না বলছে অফকোর্স, অবশ্যই। জীবন, থ্যাংক ইউ রত্না, জীবন অর্ডারকে ধন্যবাদ জানাই। দেখো আমরা 3 দিনের মধ্যে এটা শেষ করে দিলাম, এটা বাড়াতে চাচ্ছি না। তাহলে চলো নেক্সটে যাই। এখানে দেখো সিচুয়েশন টু, তাহলে আমরা সিচুয়েশন টু দেখে কি পাই দেখো। সিচুয়েশন টু, সামওয়ান ইজ বুলিং ইউর ফ্রেন্ড, হোয়াট ক্যান ইউ ডু? দেখো এখানে বলছে যে কেউ তোমার বন্ধুকে কি করছে, হয়রানি করছে বা বকা দিছে, তুমি কি করতে চাও? ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি যে হোয়াট ইজ ইউ আর গোয়িং, ধরো মাই সেলফ, এখানে দিতে পারি আমরা এভাবে লিখতে পারো, হোয়াট ইজ গোয়িং অন। এখানে দেখো কি হচ্ছে, ঠিক আছে, আমরা জিজ্ঞেস করলাম, তারপর আমার বন্ধু ধরো উত্তর দিল, ফ্রেন্ড, ফ্রেন্ড বললো কি দেখো, হি ইজ বুলিং মি ফর মাই উইকনেস, আমার দুর্বলতা নেই, সে কি আমাকে বকা দিছে বা পোভার্টি দিতে পারো। দেখো তখন তুমি বলতে পারো, দেখো ইউ ক্যান নট ডু দ্যাট, ঠিক আছে, ইউ ক্যান নট ডু দ্যাট, তুমি এটা কি করতে পারো না যে, ঠিক আছে, এইটুকু দিই কারণ এখানে আর স্পেস নাই। তো তারপরে দেখি তারপরে কি বলেছে এখানে দেখো, সিচুয়েশন 3, এখানে দেখো, এখানে বলছে ইন বাংলাদেশ, বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টস অকার্স ফ্রিকুয়েন্টলি। দেখো বাংলাদেশে কি সড়ক দুর্ঘটনা, কি এটা, বাংলাদেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। তারপরে দেখো হোয়াট ক্যান বি ডান টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা এড়াতে কি করা যেতে পারে? দেখো সড়ক দুর্ঘটনা এড়াতে আমরা যা যা করতে পারি, দেখো টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট, 1 নম্বরে উই মাস্ট, দেখো উই উই মাস্ট উই মাস্ট ফলো উই মাস্ট ফলো certain rules for our safety। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা দিতে পারি উই শুড ওবে the traffic rules, traffic rule, আমাদের অবশ্যই কি করতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে, কেমন? তারপরে দেখো সিচুয়েশন 4, ওয়ান অফ ইউর ফ্রেন্ড ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে। দেখো রবিবার তোমার এক বন্ধু ক্লাসে অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে, নাও হাউ ক্যান ইউ হেল্প হিম, তুমি এখন তাকে কিভাবে সাহায্য করবা? দেখো আই উইল ইনফর্ম ইনফর্ম him about the class and homework।
ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের কি করতে হয়, ক্লাস সম্পর্কে ইনফর্ম করবে এবং হোমওয়ার্কগুলো তথ্য দিবা, কেমন? তাহলে দেখো তারপরটা কি হতে পারে, এটা বুঝতে পেরেছো তোমরা? তারপরটা দেখো, কুড স্কাই নাও প্যারিকেট দ্য ওয়েদার। এখানে দেখো মেঘাচ্ছন্ন আকাশ এখন আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করো। দেখো তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে লিখি দ্য স্কাই লুকস ক্লাউডলি, cloudy, it's may rain today, it's may rain today, one must take the umbrella while out। দেখো বাইরে বাইরে আমাদের কি করতে হবে, ছাতা নিতে হবে, বৃষ্টি আজ টু ইটস মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ওয়ান মাস্ট টেক দ্য আমব্রেলা হোয়াইল আউট। দেখো বাসার থেকে বের হলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে, তা না হলে কি হবে, ভিজতে হবে। ঠিক আছে, আর এটা বাড়াতে চাচ্ছি না। দেখো রাইট দ্য 10 সেন্টেন্স ইউজিং দ্য মডাল ভার্ব অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টুয়ার্ড ইউরসেলফ অ্যান্ড ইউর কমিউনিটি। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে একজন ছাত্র হিসাবে আমাকে দেখো ছাত্র হিসাবে নিজের ও সমাজের প্রতি এখানে দেখো তোমার দায়িত্ব, এখানে মডাল ভার্ব ব্যবহার করে 10টি বাক্য লেখো ছাত্র হিসেবে নিজের ও সমাজের প্রতি তোমার দায়িত্ব সম্পর্কে। ঠিক আছে, উদাহরণ একটা দেওয়া আছে, ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট, এভাবে দেখো তুমি একটা শুরু করতে পারো, অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত অধ্যয়ন করা উচিত। আই শুড নট ওয়েস্ট মাই টাইম, এবং আমি কখনো আমাকে সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, তাহলে চলো এটা একটি পেপারে লিখি। দেখো মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টুয়ার্ডস মাইসেলফ অ্যান্ড মাই কান্ট্রি। দেখো একজন ছাত্র হিসাবে নিজের এবং সম্পদের প্রতি আমার দায়িত্ব। ঠিক আছে, মাই কান্ট্রি নট কমিউনিটি। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ স্টুডেন্ট আই মাস্ট স্টাডি রেগুলারলি অ্যান্ড সিনসিয়ারলি। দেখো ছাত্র হিসাবে আমাকে নিয়মিত এবং নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। আই শুড নট ওয়েস্ট মাই টাইম, দেখো আমার সময় নষ্ট করা চলবে না। অ্যান্ড শুড বি পাংচুয়াল অ্যান্ড ডিলিজেন্ট। ঠিক আছে, আমাকে সময় নিষ্ঠা ও পরিশ্রমী হতে হবে। ডিলিজেন্ট মাথায় রেখে পরিশ্রমী। ঠিক আছে, পাংচুয়াল তো সময় নিষ্ঠা। আই মাস্ট, আমাকে অবশ্যই বি দেখো অবিডেন্ট টু মাই ইল্ডার্স টিচার্স অ্যান্ড প্যারেন্টস, আমাকে বয়োজ্যেষ্ঠ শিক্ষক এবং মা বাবার প্রতি অনুগত থাকতে হয় বা হবে। আই শুড, তারপর দেখো আই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, দেখো আই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য স্কুল অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজ উইল, আমাকে স্কুল এবং দেশের আইন কানুন মেনে চলতে হবে। আই শুড বি কোঅপারেটিভ, আমাকে সহযোগিতাপরায়ণ হওয়া উচিত। দেখো আই কান্ট ইগনোর মাই ডিউটিস টু মাই কমিউনিটি, দেখো সমাজের প্রতি আমার কর্তব্য আমি অবহেলা করতে পারি না। ঠিক আছে, এভাবে দেখো আমরা সেন্টেন্সগুলো করতে পারি। তো তোমরা অবশ্যই অবশ্যই এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে ক্রিয়েট করবা। তো আজকে রাখি। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেমন? তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।